পুলিশের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা মামলা করতে ইচ্ছুক করা এবং তারা এই ঘটনায় কাউকে দায়ী করে তাহলে তাদের দাখিলকৃত এজাহার অনুযায়ী আপনার মামলা রুজু করা হবে। ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে। দেখেছেন যে এর মধ্যে আমরা একটা বিবৃতি আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে আমরা ঘটনার নিন্দা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং যিনি ঘটনার শিকার ওনার মরদেহ আজকে বিকালে শেরপুর পৌঁছালে জানাজা শেষে রাত 8টা নাগাদ পুলিশ জানিয়েছে যে ওনার দাফন সম্পন্ন হবে এবং দাফন সম্পন্ন হলে পুলিশের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা মামলা করতে ইচ্ছুক করা এবং তারা এই ঘটনায় কাউকে দায়ী করে তাহলে তাদের দাখিলকৃত এজাহার অনুযায়ী আপনার মামলা রুজু করা হবে এবং যদি তারা অন্যভাবে ইচ্ছা ব্যক্ত করে তাহলে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে এবং মামলা যখনই হোক পুলিশ জানিয়েছে আমাদেরকে তাদের তদন্ত চলমান আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তারা চেষ্টা করছে ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতভাবে দায়ী এই ঘটনার জন্য তাদেরকে চিহ্নিত করা সঠিকভাবে এবং চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। পদক্ষেপ তো নেওয়া হচ্ছে, শক্তি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই তো আপনার ঘটনার ভিডিও ফুটেজ সহ তথ্য উপস্থিত যারা আছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃত অর্থে দায়ী। কারণ আপনি জানেন যে কালকে যে যখন ঘটনাটা ঘটেছে সেখানে অনেক মানুষ ছিল, তো ঢালাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতভাবে দায়ী তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকেই যাতে গ্রেপ্তার করা যায় সেই জন্য পুলিশ খুব নিবিড়ভাবে এই ঘটনাটা তদন্ত করছে এবং পরিবারের সাথেও যোগাযোগ রাখছে ভিকটিমের, যাতে করে নিরাপরাধ কেউ গ্রেপ্তার না হয় বা অযথা হয়রানির শিকার না হয়, কিন্তু প্রকৃত অপরাধীরা যাতে কোনোভাবে ছাড় না পায়।